নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি ছোলার ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। রেসিপিটা তৈরি করার জন্য আমি ব্যবহার করছি সরষের তেল। কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সরষের তেল, দিয়ে দিয়েছি একটা তেজপাতা ও পেঁয়াজ। পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে আমি ভাজা ভাজা করে নেব। লবণ দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ভাজতেও খুব কম সময় লাগে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে তার উপর দিয়ে দিচ্ছি টমেটো। মিনিট 2 সময় ধরে আমি টমেটোকে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি রসুন, আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। রসুন, আদা ও কাঁচা লঙ্কাকে আমি যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় আমি ভালো করে ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অপরদিকে বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত গুঁড়ো মশলাকে আমি কড়াইতে অ্যাড করছি। গুঁড়ো মশলা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জল। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করছি, জল দিয়ে আমি গুঁড়ো মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাকে ভালো করে অবশ্যই কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে না কষানো হলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে, তাতে করে তরকারির স্বাদ ভালো হয় না। মশলাকে অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা নিরামিষ ছোলার ডাল খাই বানিয়ে, এইভাবে একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু অপূর্ব হয়। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল ও আলু। ছোলার ডাল সেদ্ধ করার সময় আমি 2টো মিডিয়াম সাইজের আলু দিয়ে সেদ্ধ করেছিলাম। ছোলার ডালে এরকম আলু খেতে খুবই অপূর্ব লাগে। অবশ্যই আপনারা একটু আলু অ্যাড করবেন। অ্যাড করছি 1 কাপ মতো জল। জল দেওয়ার পর আমি মিনিট 2 সময় ধরে ছোলার ডালকে ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে ছোলার ডালের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো করে চলে যায়। অ্যাড করছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ও ধনেপাতা। ধনেপাতা ও গরম মশলাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে করে ধনেপাতা ও গরম মশলার ফ্লেভার ছোলার ডালের মধ্যে চলে আসে। অ্যাড করছি চিনি। চিনি অবশ্যই ছোলার ডালে অ্যাড করতে হবে। একটু মিষ্টি ভাব থাকলে ভালো হয় ছোলার ডালে। অ্যাড করছি হাফ চামচ মতো ঘি। ঘি অ্যাড করলে ছোলার ডালের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। লুচি, রুটি, পরোটার সঙ্গে এই রকম ছোলার ডাল খেতে কিন্তু অপূর্ব লাগে। বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা এরকম ছোলার ডাল সার্ভ করতে পারেন লুচি, রুটি, পরোটার সঙ্গে। আমার রেসিপি রেডি। ধন্যবাদ।